আমার একটা বক্তব্য নিয়ে বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি আসলে বিষয়টা হলো যে আমরা যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, এটা কারো একক কৃতিত্ব না, কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চাচ্ছিল যে তারা এককভাবে সেটা কৃতিত্ব নিতে। তো এখানে বিএনপি সহ সমমনা গণতান্ত্রিক দলগুলা এই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। এই বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। যারা দায়িত্বে ছিলেন, একজন উপদেষ্টা কুমিল্লার, মুরাদনগর বাড়ি, তো স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তো ওর এলাকায়, ওর উপজেলায় বিভিন্ন প্রকল্পের নামে এডিবি এবং রাজস্ব তহবিল থেকে, আমাদের কুমিল্লা জেলা পরিষদ থেকে, জেলা পরিষদের মাধ্যমেই 15 কোটি টাকার প্রকল্প নিয়েছে মুরাদনগর। আরেকটি উপজেলা পাশাপাশি, যিনি সমন্বয়ক ছিলেন, তৎকালীন সময়ে উনি সমন্বয়ক ছিলেন, বর্তমানে এমপি সাহেব হাসনাত আবদুল্লাহ সাহেব, ওই নির্বাচনের পূর্বে পর্যন্ত ওর এলাকায় 10 কোটি টাকার এডিবি এবং রাজস্ব তহবিল জেলা পরিষদের মাধ্যমে প্রকল্প নিয়েছেন। আমি যেহেতু জেলা পরিষদে আসছি 2 মাস হলো, আমি এসে দেখলাম এই দুইটা উপজেলা একটা অস্বাভাবিক বরাদ্দ হয়েছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, কিন্তু আবার যারা দাবি করে এরাই আবার বৈষম্যের সৃষ্টি করেছে। এই বিষয়টাই আমি বোঝানোর চেষ্টা করেছি, কারণ এই বরাদ্দটা তো স্বাভাবিক বরাদ্দ না, এটা একটা অস্বাভাবিক বরাদ্দ দুইটা উপজেলায়। কারণ আরও তো আমার জেলায় 17টা উপজেলা আছে, অন্য উপজেলাগুলো তো ওই তৎকালীন সময় 5 লাখ, 10 লাখ, 26 লাখ এরকম করে বরাদ্দ পাইছে, কিন্তু দুইটা উপজেলায় 10 কোটি প্রায়, আরেকটাতে 15 কোটি প্লাস, এখানে প্রায় 25 কোটি টাকার প্রকল্প তারা অস্বাভাবিকভাবে বরাদ্দ নিয়েছেন এডিবি এবং রাজস্ব তহবিলের। সেটাই আমি বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এটাই আমার তো আর অন্য কোনো না। বিষয়টা হলো যে এটাকে আমার এই বক্তব্য কেন্দ্র করে একটু ফোন আলাপ হয়েছিল হাসনাত আবদুল্লাহ সাহেবের সাথে। উনি এই জিনিসটাকে জনমনে বিভ্রান্তি করার জন্য আমার কথাগুলা কাট করে ছোট্ট একটা অংশ দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তো এটা আমি মনে করি ব্যক্তিগত কথোপকথন এভাবে কাট করে দিতে পারে না, এটা একটা অন্যায়।